ঈদ আনন্দে ভাসছে দেশ। জাতীয় ঈদগাহে প্রধান জামাতে মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া। শোলাকিয়া ও গোরে শহীদে মুসল্লির ঢল। একসঙ্গে নামাজ আদায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী। মা বাবার কবর জিয়ারত তারেক রহমানের। যমুনায় ঈদ শুভেচ্ছা বিনিময়, ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার প্রত্যয়। মিরপুরে ঈদের নামাজ পড়লেন বিরোধী দলীয় নেতা। হিংসা ভুলে দেশ গড়ার প্রত্যয়। সংস্কার ইস্যুতে বিএনপিকে সংসদে চাপ দেওয়ার বার্তা নাহিদের। এবং ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্র, পর্যটন স্পটে ভ্রমণ পিপাসুরা। প্রস্তুত হোটেল, মোটেল, রিসর্ট। নিরাপত্তায় বিশেষ নজরদারি আইন শৃঙ্খলা বাহিনীর। ঈদ মোবারক। সময় সংবাদের সঙ্গে আছি আমি মালিহা সুহরওয়ার্দী। ৩ যুগ পর একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাতে নামাজ আদায় শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন তারা। নির্ধারিত সময়ের আগে থেকেই জাতীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামায়াতে অংশ নিতে ঢল নামে সাধারণ মুসল্লিদের। এবারে প্রধান আকর্ষণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদের নামাজ আদায়। নামাজ শুরুর ১৫ মিনিট আগে সকাল ৮:৩০ নাগাদ ঈদগাহ মাঠে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণ মুসল্লিরা উচ্ছ্বাসের সঙ্গে স্বাগত জানান তাকে। পাশাপাশি ৮:২৫ নাগাদ ঈদগাহ ময়দানে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাগত জানান তাকে। এ সময় ঈদের নামাজের বেশ কিছু ফজিলত শোনেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দুই ব্যক্তি। এরপর নির্ধারিত সময় সকাল 8:30টায় শুরু হয় ঈদ উল ফিতরের প্রধান জামায়াত। ঈদ উল ফিতরের প্রধান এই জামায়াতে কাঁধে কাঁধ মিলিয়ে যোগ দেন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিদেশি কূটনীতিকরা। নামাজ শেষে পাঠ করা হয় খুতবা। এরপর দেশ ও জাতির কল্যাণ এবং সারা বিশ্বের মুসলিম উম্মাহর জন্য মোনাজাত করা হয়। নামাজ শেষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের মাঠে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে উদ্গ্রীব সাধারণ মুসল্লিরাও বঞ্চিত হননি। নিজে ঈদের নামাজে আগতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে তারেক রহমান আরও একবার প্রমাণ করলেন তিনিই জনগণের প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে একসঙ্গে ঈদের নামাজে দেখতে দেশের মানুষকে অপেক্ষা করতে হয়েছে ৩৫ বছরেরও বেশি। অবশেষে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দুই ব্যক্তির সঙ্গে একই জামায়াতে ঈদের নামাজ আদায়ের বিরল সুযোগ মিলল সাধারণ মুসল্লিদের। আর সেই দৃশ্য দেখলেন সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাংলাদেশের মানুষ। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, জাতীয় ঈদগাহ, ঢাকা। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার প্রত্যয় জানিয়ে সবার সহযোগিতা চেয়েছেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সপরিবারে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কথা বলেন সরকার প্রধান। পরে পরিবার ও দলের পক্ষ থেকে বাবা মায়ের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ঈদ, তাই উচ্ছ্বাসটাও ফুটে ওঠে সরকার প্রধানের হাসিতে। স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তারেক রহমান। ধীরে ধীরে নির্দিষ্ট স্থানে এগিয়ে আসতে সাধারণ মানুষের ঢল নামে প্রধানমন্ত্রীকে ঘিরে। তাদের উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ ঘটে সরকার প্রধানের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে পেরে। ধর্ম, বর্ণ, সব শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও ছিলেন এই আয়োজনে। ঈদ শুভেচ্ছা বিনিময় করেন বিভিন্ন দেশের কূটনীতিকরাও। পরে গণমাধ্যমে কথা বলেন সরকার প্রধান। বহু বছর পর দেশের মানুষের সঙ্গে ঈদ করতে পেরে মহান সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করেন তারেক রহমান। দেশবাসীকে আমি আবারও আজকের পবিত্র ঈদ উল ফিতরের ঈদ শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। বহু বছর পরে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায়, বাংলাদেশের মানুষের দোয়ায় আমি এবং আমার পরিবার দেশের মাটিতে দেশের মানুষের সাথে ঈদ পালন করতে সক্ষম হয়েছি। তার জন্য আমি প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন দরবারে শুকরিয়া আদায় করছি। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। আজকের এই ঈদের দিনে
দেশবাসীর কাছে আমি দোয়া চাই। একই সাথে দেশবাসীর কাছে আমি অনুরোধ জানাবো যে আপনাদের সহযোগিতা যদি থাকে, ইনশাল্লাহ আপনাদের এই নির্বাচিত সরকার দেশকে আপনাদের চাওয়া অনুযায়ী দেশ গঠনের কাজে সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যাবে। মহান মুক্তিযুদ্ধে শহীদদের পাশাপাশি ২৪-এর গণঅভ্যুত্থানে গণতান্ত্রিক আন্দোলনে আত্মত্যাগকারীদের শ্রদ্ধাভরে স্মরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠন করে প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম ঈদ উল ফিতর উদযাপন করলেন সাধারণ মানুষের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান। তার প্রত্যাশা, এই সাধারণ মানুষগুলোর জন্য আগামী দিনগুলোতে কাজ করবেন তিনি। একই সঙ্গে জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি এবং সহমর্মিতার বন্ধনকে আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। যমুনা থেকে বেরিয়ে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে পরিবার ও দলের সদস্যদের সঙ্গে নিয়ে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাবা মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন তিনি। শ্রদ্ধা জানানো হয় দলের পক্ষ থেকেও। এরপর সর্বস্তরের মানুষের ঢল নামে সমাধি ঘিরে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। নিজ নিজ নির্বাচনী এলাকায় ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন বিরোধী দলের নেতারা। নামাজ শেষে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, সংসদে সংবিধান সংস্কার ইস্যুতে ছাড় দেওয়া হবে না, আর সংসদে সমাধান না হলে রাজপথে নেমে দাবি আদায় করার হুঁশিয়ারি দেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। মনির হোসেনের রিপোর্ট। নিজ নিজ নির্বাচনী এলাকায় পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন বিরোধী দলীয় নেতা এবং জাতীয় সংসদের চিফ হুইপ। শনিবার সকালে রাজধানীর বেরাইদ জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নামাজের পর কুশল বিনিময় শেষে গণমাধ্যমে কথা বলেন নাহিদ ইসলাম। বলেন, ঈদের পর সংসদে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা হবে। বিরোধী দলের দায়িত্বই হচ্ছে সরকারের প্রতি চাপে রাখা সরকারকে, এবং জনগণের প্রতি যেই দায়িত্বগুলো সেগুলো যাতে সরকার ঠিকভাবে করে। বলে আমরা তো মনে করি যে সংবিধান সংস্কার পরিষদ সংস্কার এগুলো হচ্ছে কমিটমেন্ট ছিল, তো অবশ্যই সেটার জন্য আমরা সংসদে এবং সংসদের বাইরে সর্বাত্মক চাপ আমরা তৈরি করব আমাদের জায়গা থেকে। মিরপুরের মণিপুর গার্লস হাই স্কুল মাঠে নামাজ আদায় করেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। পরে মুসল্লিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। হিংসা বিদ্বেষ ভুলে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন জামায়াত আমির। ভোটটা জনগণ দুইটাই দিয়েছে, তাই একটা হালাল হলে আর একটা হারাম হবে কেন? এটা যত তাড়াতাড়ি, যারা এখনো বুঝেন নাই অর্থাৎ সরকারি দল, তারা যত তাড়াতাড়ি বুঝবেন সংকট তত তাড়াতাড়ি কাটবে। আমরা চাই জনতার সর্বোচ্চ রায়কে সবাই যেন সম্মান করে। যদি এটা হয় আলহামদুলিল্লাহ ভালো, যদি না হয় তাহলে এই আকাঙ্ক্ষা যে বিশাল জনগোষ্ঠী পোষণ করে 70 ভাগ মানুষ, আমরা তাদেরকে সাথে নিয়ে আমরা এই দাবি আদায় করে ছাড়ব। এদিন দুপুরে মিন্টো রোডের বাসায় ঢাকার বিভিন্ন মিশনের কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা ও কৌশল বিনিময় করেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। উৎসবের রং যখন চারদিকে, প্রিয়জনের সান্নিধ্যে সবাই যখন মাতোয়ারা, ঠিক তখনই নিজের আনন্দ বিসর্জন দেয় একদল মানুষ। সাদা অ্যাপ্রন, পুলিশের উর্দিতে কিংবা সংবাদের পেছনে ছুটে চলা মানুষগুলোর কাছে ঈদ মানে বাড়তি দায়িত্ব। উজ্জ্বল হোসেনের ছবিতে রৌনক নিয়ন্তার প্রতিবেদন। শহর যখন মিঠে রোদে ঈদের প্রথম সেমাইয়ের ঘ্রাণ নিচ্ছে, তখন কিছু মানুষের পৃথিবী থমকে আছে ডিউটি রোস্টারের পাতায়। ক্যালেন্ডারের লাল দিনগুলো যাদের কাছে কেবলই বাড়তি কাজের চাপ। সাদা এই অ্যাপ্রনটা আসলে একটা দেয়াল, যা উৎসবের আনন্দ আর আর্তনাদের মাঝে দাঁড়িয়ে থাকে। এখানে ঈদের চাঁদ মানেই প্রিয়জনের হাসি নয়, বরং এক একটি প্রাণ বাঁচানোর চেষ্টা। রোগী দেখতেছি, এদের সাথে সেবা দিচ্ছে, এটাই তো ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে। যে এত মানুষ এই অসহায় অবস্থায় এসে অ্যাটলিস্ট কাউকে যে দেখতে পাচ্ছে, অ্যাটলিস্ট একটু তো তারা ভরসার জায়গা পাচ্ছে, এটা ভালো লাগারই। পেশাদারিত্বের এই পোশাক বড্ড ভারী। পরিবারের সঙ্গে কোলাকুলির উত্তাপ এখানে বিসর্জন দিতে হয় জননিরাপত্তার স্বার্থে। রাস্তার ধুলো আর ইঞ্জিনের দূষিত নিঃশ্বাসই তাদের ঈদ সঙ্গী। সবার স্বার্থে, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে আমরা তো সবসময় ডিউটি করতেছি।
এটাও এক ধরনের আনন্দ। খবর যখন উৎসবের, তখন সেই খবর পৌঁছে দেওয়ার কারিগররা থাকেন উৎসবের বাইরে। ক্যামেরার লেন্স আর কলমের ডগায় বন্দি করেন অন্যের আনন্দ, অথচ নিজের আনন্দটুকু জমা থাকে কিবোর্ডের কোনো এক কোনায়। এই কাজ করতে গিয়ে বিগত অনেক বছর আসলে ঈদের উদযাপন চোখে দেখিনি, করতে পারিনি। আসলে এই অফিসকেই ভালোবেসে অফিসের জন্য কাজ করেছি। তাড়াতাড়ি ঈদের জামাতে ছবি পাঠান, সেন্ট্রাল থেকে চাচ্ছে। ঈদ মানে সবার জন্য একই গল্প নয়, কারো কাছে এটা পাওয়া আর কারো কাছে বিসর্জন। প্রিয়জনকে রেখে কর্মস্থলে কাটানো প্রতিটি মুহূর্তে আসলে আমাদের উৎসবের প্রাণ। কর্তব্য ও ত্যাগের মেলবন্ধনে যারা আমাদের উৎসবকে নিরাপদ ও সচল রাখেন, তাদের উৎসর্গে কাটুক এবারের ঈদ। উজ্জ্বল হোসেনের ক্যামেরায় রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে ঈদ উল ফিতরের নামাজে জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল 8টায় অনুষ্ঠিত এই জামাতে অংশ নেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। বৈরী আবহাওয়ার কারণে দক্ষিণ প্লাজার পরিবর্তে টানেলের নিচে অনুষ্ঠিত নামাজে অংশ নেন সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী সহ মুসল্লিরা। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। বলেন, দেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে। দেখছেন সময় সংবাদ। ঈদের দিনেও ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। তেল আবিব ও পশ্চিম তীর লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালিয়েছে তেহরানও। ইসরায়েল লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এদিকে মন্ত্রিসভার এক বৈঠকে অবশেষে মার্কিন সেনাদের নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। ন্যাটো মিত্রদের ভীত উল্লেখ করে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি চান না বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তারকা খ্যাতি দূরে সরিয়ে সাধারণ মানুষের সঙ্গে ঈদ আনন্দে সামিল হয়েছেন দেশসেরা ক্রীড়াবিদরা। বগুড়ায় বাবা এবং ছেলেকে নিয়ে ধরমপুর মাটিডালি ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেন মুশফিকুর রহিম। নাটোরের কাঁঠালবাড়িয়া ময়দানে নামাজ পড়েছেন তাইজুল ইসলাম। মিরপুরে নিজ নির্বাচনী এলাকায় নামাজ পড়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদ আনন্দে ভাসছে দেশ। জাতীয় ঈদগাহে প্রধান জামাতে মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া। শোলাকিয়া ও গোড়ে শহীদে মুসল্লির ঢল। একসঙ্গে নামাজ আদায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মা বাবার কবর জিয়ারত তারেক রহমানের। যমুনায় ঈদ শুভেচ্ছা বিনিময়, ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার প্রত্যয়। এবং মিরপুরে ঈদের নামাজ পড়লেন বিরোধী দলীয় নেতা। হিংসা ভুলে দেশ গড়ার প্রত্যয়। সংস্কার ইস্যুতে বিএনপিকে সংসদে চাপ দেওয়ার বার্তা নাহিদের। এ ছিল বিকাল ৩টার সময় সংবাদে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী রাইসা জান্নাত। ধন্যবাদ মালিহা। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।